يشرك بالله من أمته شيئا المتحمد أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দরিয়ার মৎস্যবলে আজি আমাদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশের চাঁদ তারা হেসে বলে আজি আমাদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিল রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজরিন, উপস্থিত অত্র মৌলভীপাড়া জামে মসজিদে আগত বিভিন্ন বয়সের মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে 30শে রজব 1446 হিজরি। কালকে থেকে শাবান মাস শুরু হবে। শাবান মাসের পরে কোন মাস? রমজান মাস। মানে মাত্র একটা মাস আমাদের মাঝখানে আছে। এরপরে আমরা মহান রমজানুল মোবারককে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। সেই সাথে আজকে 17ই মাঘ 1431 বাংলা এবং 31শে জানুয়ারি 2025 ইংরেজি। আমি কালামে হাকিম থেকে সূরা বানী ইসরাইলের 39 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং মুসলিম শরীফের 449 নম্বর হাদিসখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা আজকের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ পর্ব হিসাবে কিছু আলোচনা শুনব। আমরা বিগত আলোচনায় জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বার বা কম বেশি যাই হোক, তাদেরকে আল্লাহ পাক এক একজনকে এক একভাবে সম্মানিত করেছেন। এক এক নবীকে এক একভাবে সম্মানিত করেছেন, কিন্তু আমাদের নবীকে সম্মানিত করেছেন সবচেয়ে
উত্তম পদ্ধতিতে, সবচেয়ে ভালোভাবে। কেননা কোনো নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যান নাই, কোনো নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে যান নাই। কিন্তু আমাদের নবীকে কি করেছেন, এই দুনিয়া থেকে একবারে আরশে আজিমে নিয়ে গেছেন। সাত তবক, আসমান জমিন বা সাতটা গ্যালাক্সি বা যাই কিছু মহাকাশ যাই বলি না কেন, এই সব কিছু ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ পাক একবারে বলা যায় যে একবারে তার কাছাকাছি, যিনি মহান রব্বুল আলামিন নবীকে ডেকে নিয়ে সান্ত্বনা প্রদান করেছেন, সম্মানিত করেছেন, জান্নাতে তার জায়গা দেখিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের ইমানদারদের জায়গা দেখিয়ে দিয়েছেন, গুনাহগারদের শাস্তির জায়গা দেখিয়ে দিয়েছেন। এবং আরশে আজিমের চারপাশে যে ফেরেশতারা তাসবিহ তাহলিল করতেছে, বছরের পর বছর, যুগের পর যুগ, লক্ষ লক্ষ কোটি কোটি বছর থেকে এই কোটি কোটি ফেরেশতা আল্লাহর তাসবিহ তাহলিল করতেছে। মহান রব্বুল আলামিনের সেই মহান সাম্রাজ্য আল্লাহ পাক আমাদের নবীজিকে স্বচক্ষে দেখানোর জন্য সেখানে নিয়ে গেছে। আমরা সৌভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত, যে নবী সব নবীর সেরা নবী, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সফরে তিনটা জিনিস বিশেষভাবে প্রদান করা হয়েছিল। হাদিসে মুসলিম শরীফের এই যে 449 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা জিনিস প্রদান করা হলো। এক নম্বর কি, উতিয়া সালাওয়াতুল খামস, নবীজিকে 5 ওয়াক্ত নামাজ প্রদান করা হলো, যে আপনি পড়বেন এবং আপনার উম্মতকে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। তাহলে নামাজের আদেশটা কোথা থেকে আসলো? আরশে আজিম থেকে। যে চিঠিটা যত বড় অফিস থেকে আসে সেটার গুরুত্ব বেশি না? এই যে আমাদের মাস্টার ভাই আছে জানেন, একটা ডিও অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে যে চিঠিটা দেয় ওটার যেটুকু গুরুত্ব, যখনই ডিডি থেকে, উপপরিচালক রাজশাহী থেকে একটা চিঠি আসবে ওটার গুরুত্ব কিন্তু আরও বেশি। আর একবারে যদি ডিরেক্টর জেনারেল থেকে, ডিজি থেকে, ঢাকা থেকে চিঠি আসে সেটার গুরুত্ব কি আরও বেশি। আর ওই চিঠিটা যদি একবারে মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের ভবন থেকে আসে তখন তার গুরুত্ব আরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশটা দিয়েছেন কোথায়? আরশে আজিমে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ এটা বিশাল গুরুত্বপূর্ণ একটা আদেশ। এই আদেশের মধ্যে কোনো প্রকার গাফলেতি করা যাবে না, কোনো প্রকার এটাকে বাদ দেওয়া যাবে না, কোনো প্রকার গরিমসি করা যাবে না। 2 নম্বর, আল্লাহর নবীকে মেরাজের সফরে দেওয়া হয়েছিল ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা আল বাকারার শেষের 2টা আয়াত আল্লাহর নবীকে প্রদান করা হয়েছিল এবং বলে দেওয়া হয়েছে, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা বাকারার শেষের 2 আয়াতটা পড়বে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে, সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বরে ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইয়ান। 3 নম্বর, আল্লাহর নবীকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আর সে আজিমে আল্লাহর নবীকে গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে নবী একটা জিনিস লিখে নিয়ে যান, সেটা কি, আপনার উম্মত যদি শিরক না করে আমি তাকে ক্ষমা করে দেব। অন্য গুনাহ হতে পারে, অন্য গুনাহ যদি সে করেও আমি সেটা কনসিডার করব, কিন্তু শুধু শিরকটা যেন না করে। শিরকটা বুঝেন তো, মানে আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, অংশীদার করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ বিপদ দূর করতে পারে বা কোনো প্রকার বিপদ আনতে পারে এটা বিশ্বাস করা যাবে না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস তিনি, সকল সিদ্ধান্তের মালিক তিনি, বেয়াদিকাল খায়ের, তার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। এই বিশ্বাসটা নিয়ে যেন একজন মুমিন কবরে যায়, আল্লাহর নবীকে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই সার্টিফিকেটটা দিয়ে দিলেন যে আপনার উম্মতদেরকে বলে দিয়েন
যে যদি তাদের অন্যান্য গুনাহ হয় সেগুলো তারা তওবা করবে, মাপ পেয়ে যাবে, আমি তাদেরকে ক্ষমা করব, কিন্তু তারা যেন আমার সাথে যেন কাউকে শিরক না করে, আমার সাথে সমান যেন কাউকে দুনিয়ার কাউকে মনে না করে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দেখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তিনি জান্নাতের মধ্যে যে জায়গাটায় থাকবেন, জান্নাত তো পুরাটাই আরামের, পুরাটাই হলো নাঈম ওয়া বুলকান কাবীরা, সেখানে শুধু নিয়ামত আর নিয়ামত, বাদশাহী আর বাদশাহী, রাজত্ব আর রাজত্ব, সেখানে মানে শুধু সেখানে সবকিছু কি নিয়ামতে ভরা। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার জন্য স্পেশাল একটা জায়গা। আপনারা দেখেন না, বিয়ে বাড়িতে মোটামুটি ভাবে সব জায়গায় সাজানো হয়, তাই না? কিন্তু বর যেখানে বসে ওটা একটু স্পেশাল হয় কি না? ওটা স্পেশাল হয়। যারা একটু এখনো বর হয় নাই, ওদের মনে মনে খুশি লাগতেছে আর কি, যে যাক একটা ভালো জায়গায় হয়তো একসময় বসতে পারবো আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সর্দার। এই জন্য তার জন্য জান্নাতের সব কিছুই ভালো, তারপরও তার জন্য স্পেশাল একটা মাকামে মাহমুদ নামক একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে, যেটা হলো আমাদের নবীজির জন্য একমাত্র খাস। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখালেন, যে বিভিন্ন প্রকার ভালো আমল যারা করে আসবে তারা জান্নাতের এরকম সুখ সুবিধা পাবে। জাহান্নাম দেখালেন যে এরকম যারা অপরাধ করে আসবে বিভিন্ন রকম শাস্তি আছে, এখানে তারা ভোগ করবে। আর এই যে আরশে আজিমের নিচে দেখলেন যে ফেরেশতারা কি করতেছে, দল বেঁধে তাসবিহ তাহলিল করতেছে, জিকির করতেছে, আল্লাহর প্রশংসা করতেছে। হাদিসে এসেছে যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যে ফেরেশতা একদিন আরশে আজিম তওয়াফ করার যে একবার জন্য যে আসছিল, সে আজ পর্যন্ত দ্বিতীয়বার তার টান পায় নাই, মানে দ্বিতীয়বার আবার তওয়াফ করার আর সুযোগ পায় নাই। তাহলে আল্লাহর ফেরেশতা কত কি পরিমাণ এখন পর্যন্ত চিন্তা করেন। পৃথিবীর শুরুতে যে ফেরেশতা একদিন আল্লাহর আরশে আজিম তওয়াফ করে জিকির করার সুযোগ পেয়েছিল, আজ পর্যন্ত তার দ্বিতীয়বার সিরিয়াল আসে নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই সব কিছু দেখানোর পরে তিনি ঘোষণা দিলেন, হে নবী, জালিকা মিম্মা আউহা ইলাইকা, এই যে যা তোমাকে দেখানো হলো, এগুলা তোমাকে ওহী করা হলো বা তোমাকে নির্দেশ প্রদান করা হলো, এটা হলো মিনাল হিকমা, তোমার রবের এগুলা হলো হিকমত, কৌশল। তোমার রবের হলো এগুলা বিজ্ঞান, তোমার রবের হলো এগুলা আবিষ্কার, তোমার রবের হলো এগুলা সুনিপুণ সবকিছু ব্যবস্থাপনা তোমার রবের। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, অতএব এত কিছু যখন আমি আবিষ্কার করতে পেরেছি, এত কিছু যখন আমি তৈরি করতে পেরেছি, এত বিশাল সাম্রাজ্য, বিশাল আসমান জমিন, বিশাল জান্নাত জাহান্নাম, এই সব কিছু যখন আমি তৈরি করতে পেরেছি, হে নবী, আপনার উম্মতদেরকে একটু খালি বুঝিয়ে বলেন, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, তারা যেন আল্লাহর সাথে আর কাউকে শিরকটা না করে, এই কাজটা যেন না করে। এই কাজটা যেন তারা আপনার উম্মতদেরকে বলবেন। আল্লাহ পাক অনুরোধ, একবারে বলা যায় বান্দাকে দরদ দিয়ে বলেছেন, হে আমার বান্দারা, তোমার আমরার সাথে শুধু শিরকটা করো না। এত কিছু কেউ আর বানাতে পারে না, এত কিছু কেউ তত্ত্বাবধান করতে পারে না, এত কিছু এত সুন্দরভাবে কেউ ব্যবস্থাপনা করতে পারে না, আমি শুধু পারি। তোমরা শুধু এই স্বীকারটা একটু মনে মনে করো, তোমরা শুধু এই জিনিসটা স্বীকার করো যে আমার রব তিনি সবার বড়, আমার রব তিনি সবার মহান, আমার রব সব কিছু করতে পারেন, আমার রব এত কিছু সব কিছু করে রেখেছেন, তার সমকক্ষ কেউ নেই। যারা সূরা ইখলাসের মধ্যে আমরা বলি আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই, তার ধারে কাছেও কেউ নাই। তারপরে আল্লাহ পাক একটু আবার হুঁশিয়ারি দিয়ে দিলেন নবীকে, যদি কেউ আমার সাথে শিরক করে, কাউকে যদি আমার মতো মনে করে, কাউকে যদি আমার মতো ওইরকম শক্তিশালী ক্ষমতাধর মনে করে, ফাতুল কফি জাহান্নামা মালুমা মাদহুরা, তাহলে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা মানুষ তো হাইটা
আগুনের মধ্যে নিয়ে যায়, এটা একরকম শাস্তি, তাই না? উপর করে যদি মাথা দিয়ে নিয়ে যায়, মাথা দিয়ে যদি শাস্ত্রিয়ে নিয়ে যায়, হাত পা যদি উপরের দিকে থাকে, এই শাস্তিটা কি আর একটু জটিল হয়ে গেল না? তা আল্লাহ পাক বলছেন ফাতুল ক, তাকে নিক্ষিপ্ত করা হবে ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে মালুমান, এমন অপদস্থ অবস্থায়, মাদহুরা মানে অপদস্থের আর শেষ নাই, লাঞ্ছনার আর শেষ নাই, চরমভাবে লাঞ্ছিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যদি কেউ শুধুমাত্র আল্লাহর সাথে শিরক করে। এই জন্য কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যারা আল্লাহর সাথে শিরক করে তাদের কোনোদিনই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মুমিনদের মধ্যে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। অনেকে মনে করে যে অনেক খ্রিস্টান তো ভালো কাজ করতেছে, জান্নাতে যাবে মনে হয়। নো, কেননা মূল জিনিসটাই নাই। সেটা হলো আল্লাহর সাথে যা শিরক করবে তার দুনিয়ার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, দুনিয়ার কোনো আমল তার জন্য গ্রহণযোগ্য হবে না। যত ভালো কাজই করুক না কেন, যত ভালো কাজই করুক না কেন, যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে আর তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের নিয়ে গেছিলেন বিশেষভাবে সম্মানিত করার জন্য, বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং তাকে অনেকগুলো আদেশ নিষেধ দিয়ে দিয়েছেন, আপনারা ধারাবাহিকভাবে শুনে এসেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, তোমরা অভাবের ভয়ে তোমাদের সাথে বসে তোমাদের সন্তানেরা খাবে, তোমাদের রিজিক শর্ট করবে, এটা মনে করে তোমরা সন্তান হত্যা করো না। আল্লাহ পাক কি বলছেন? সন্তান হত্যা করতে নিষেধ করেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা বা ব্যভিচারী জিনার কাছে যেও না, জিনা ব্যভিচারী তার ধারে কাছেও যেও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। এই জন্য কোনো মানুষকে হত্যা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা ওয়াদাগুলো রক্ষা করবে, তোমরা ওয়াদা রক্ষা করবে। যেখানে যে ওয়াদা দিবে, যে চুক্তি করবে, যে অঙ্গীকারনামা করবে, সেই ওয়াদাটা তোমরা রক্ষা করবে। ওয়াউফুল কাইলা ওয়ালা ইযা কালতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে পরিমাপে সঠিক দিবে। কেউ পাল্লা দিয়ে মাপো আর বাটি দিয়ে মাপো, মানে গ্লাস দিয়ে মাপো, মগ দিয়ে মাপো, কোনো ওজনের মধ্যে কম বেশি করো না। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে ফতোয়া দিও না। তোমার যেটার উপরে জ্ঞান নাই সেটার ব্যাপারে তুমি ফতোয়া দিও না, সিদ্ধান্ত দিও না। ওলা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের মধ্যে তুমি গর্ব অহংকার করে চলো না। তুমি কিসের অহংকার করো বলো? 3 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলে আর চোখ মেলে তাকাইতে পারে না, তুমি অহংকারটা কিসের জন্য করো? জমিনের মধ্যে এত গর্ব করে কেন চলো? এই জিনিসটা আল্লাহ পাক নিষেধ করেছেন। সম্মানিত ভাইয়ারা আমার, এই মেরাজের মাসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আল্লাহ পাক সম্মানিত করেছেন, আমরাও সৌভাগ্যবান যে আমরা সেই সম্মানিত নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। পাশাপাশি আমরা আখিরাতেও সম্মানিত হতে পারবো যদি আমরা আল্লাহর নবীকে যে আদেশগুলো দেওয়া হয়েছে, আমরা যদি সেই আদেশগুলো মেনে চলি, তাহলে আমরাও কি করতে পারবো? আখিরাতে সম্মানিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর সৌভাগ্যবান উম্মত হিসাবে দুনিয়ায়ও আল্লাহ পাক আমাদেরকে কল্যাণের সাথে রাখুন, এবং আখিরাতেও যেন আমরা সম্মানের সাথে নবীজির উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ পাক সেই সৌভাগ্য নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি পড়েনি।